নমস্কার বন্ধুরা, সকালে কেমন আছেন? সবাইকে সকালবেলা শুভেচ্ছা। তো দেখেন আমার এই গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে, অনেকগুলো ফুলে উপরেও আসিল দুইটা, ওগুলো তুলে পূজা দিছি কালকে, যার কারণে একটু কম আছে, কিন্তু বেশ ভালোই কয়েকদিন ফুইটা থাকে, অনেক সুন্দর দেখা যায়, একেবারে লাল টকটকা। এই যে ছোট্ট কাল থেকেই ধরে, এই যে ছোট্ট গাছ থেকেই ধরে, আরও কয়েকটা যে চারা বুনে দিছি, এই যে এগুলোও ধরলে অনেক সুন্দর দেখা যাবে। তো এই যে গাছ বেশি বড় হয় না, কিন্তু ভালোই বেশ কিছুদিন থাকে আর কি, গাছ ফুলও দেখা যায় কয়েকদিন থাকে। তো কথা হলো সেটা না, কথা হলো এখন সকালবেলা কটা বাজে, 8টা বাজে নেই, 7:30 মতো বাজে। আর এই যে এই গাছে অনেক ফুল ধরে, এখন বৃষ্টির কারণে একটু কম ধরছে, কিন্তু এখন প্রচুর ফুল আছে, মানে বেশি ঝোপা ঝোপা না, একটা একটা, কিন্তু তারপর অনেকটা ফুল আছে। তো এই যে দেখেন আমার হাতে হইল গাবলা, চলছি মাছ আনতে, চলেন যাই দেখাই। তো এই যে এখন আমাকে গ্রামে, মানে আমাকে বরদাম গ্রামে মাছের এখন প্রচুর মাছ মারা হবে নেছে, সবাই ব্যস্ত, সেই আজানের আগে উঠে যায় মাছ মারবার নিয়ে টেটা দিয়ে, এই যে খালি নৌকা নিয়ে এদিক ওদিক ছোটাছুটি, সবাই কাহাবাত কতারি পাইছ যাম কেমন, আমি তো যাই হেরম না ধরে নিবে কেমন মারি বুদ্ধি আছে না, পাড়াতেন ভালো হতো, মা খালি এই জন্য এনে পাড়া দাও, ধরে আমারে ওর মধ্যে পাড়া দেবো, তাও সাইডে পাড়া দেয়। আরে আমার ইয়ে বাইজা ভরে দাও না, কেক কেম বড় করে দিয়ে আর মু তাই কোড আবার পাড়া দে জান না কোনা, তেল পরে উঠাইও। ওই যে উনি ওকে চাল দেখা যায়, মানে দলে দলে সবাই খালি এখন কি মাছ মারার। এই যে নে ধাও, নে ধাও, দেখছিস না মাছ ছাড়া? হ্যাঁ এক গাবলা না মারলে কি বা দেখছি নি তা হম এক গাবলা এই যে ডাইকা ঢুকে থইছি, দেখো আড়াই গাও, আর গিয়ার না কি দেখবি মাছ আবার কোন দিকে তাও দেখে কি করবা? তুই নাই আইছে নাই হেড হইতে যা, নাই হেড হইতা মাছ এটা না খাই ফল তো তো ধরে থাও। যে বাবু উঠিবেন না, মানে গইনা গইনা উঠিবেন, কাহা কথা পেয়েছো বিনা কথা কাউকে ইস ফেকাটা সেই। এই তো মাছ গেল, যে যে কয়টা ধরা রে তারই এই কয়টা হইল, যে যে কয়টা ধরতে পারলো তার সেই কয়টা, নাকি কাকা? আচ্ছা দেই তোমার কথা রে, ফুল জল দিয়ে দেন নাকি? এই মাথার মধ্যে ফুল পূজা দিয়ে দিছি, তোমার কি তাই দিছে? শাম্পা কি পূজা দিয়ে দিছে? ফুল পাইছে পাইব নাকি কইব না, দেখে দিয়ে না, আমি এটা নিয়ে হারমু দিয়া হনি। হ্যাঁ তার আমরা জামগা, তারপর সে মাছ উঠাইব। হ্যাঁ যে যেটা বুঝি জাল পারতাম নইছে। সকালের কাম হয়েছে আমার এখন, এটি কাটতে কাটতেই রান্দাবাড়ির সময় হয়ে যাব। কলের বাড়ি যাও খালি রোদ হয়ে গেছে গা, ঢালো খালি ঢালো ঢালো ঢালো। ইয়ারে এই যে একেবারে কাতলটা বেশি বড়, দুইটাই করো। এই তো 2-4 দিন এই শেষ না। হ্যাঁ যেমনি হারা পর্যন্ত কাম হইব, ঠিক আছে দেও হরা ধনে যে খাবি কিনে দিয়ে হিগে আমি যাম কিনি, তুমি দিয়ে হবে না, আমি কাটতে থাকি।
এবার কইতেলে এই গিয়ে মাছগুলো কেটে নই হনি তো যাইব গা, ক্যামেরা ধরার মানুষ নেই, বুঝেছি জেঠাগু বাড়ি। আর হলো ওই আরেকজন আবার চাইছে যে আমার এই মাছ খাওয়াস, তো তোর দিকে ডিবের যাবে নিছি। তো আমি এইদিকে আবার এগুলো কেটে নই সব, তো কেটে যেতে তারপরে রেডি করে নই। এই যে আমাকে এই কথা রইল। তা আসলে মারা পারি নাকি সবাই কিন্তু পারে না, অনেকজন দেখলেন যে নদী মানে নৌকা বোঝাই এখানে, কিন্তু সবাই তো আর পায় নাই। তো যে মারতে পারে আর কি সেই মাছ খাইতে পারে আমাকে বর্ধমান গ্রামে। আর যারা আত্মীয় স্বজন আছে তারাও আশায় থাকে যে না মাছ খাওয়াইব, তো যার কারণে আর কি জেঠাক বাড়ি দিবের যাওয়া। তখন সবগুলো কেটে নেই দিয়ে যাইব কাটতে, তাও তো আজকে কমাইলাম দিয়ে, এখন কাটতে সময় লাগবো কেটে রেটে, তারপরে রান্নাবাড়ি করবো। তো এই যে মাছ কুটার পরে অনেকক্ষণ হয়েছে, এই কটা মাছ দিয়ে তরকারি রান্না করবো। ওই যে আলু বেগুন আর ডাটা দিয়ে, আর এখানে হলো মাছের মাথা দিয়ে লেজা দিয়ে চরচুরি। তো কড়াইটা গরম হয়ে গেছে, যে তেল দিয়ে দিছি। তো রোদ্দুরছে তো প্রচণ্ড ভালোই রকম গরমও আছে। তারপর কাজকর্ম তো অনেক কাজকর্ম, কালকে বাড়িতে আসছিলাম না, তো মোটামুটি অল্প কিছু কাজকর্ম করে গেছিলাম গা। তো আজকে বেশ চাপে পড়ছি। তারপর আবার সকালবেলায় যে মাছ মেরে নিয়েছি, তো এটা তো বাড়তি একটা চাপ। কাজকাম বলতে এলো আমার জ্বালানি শুকানি মানে হয় নাই, মোটামুটি শেষ দিছি, এই জ্বালানি ঘাটা শেষ দিছি। তো ওই যে শুকানো এখন পর্যন্ত হয় নাই। আজকে এলো যে এই পাশে দিয়ে শুকাইছি, আর ওই বারিন্দায় যেগুলো দিছি ওগুলো শুকাইছি। এখনও বাকি আছে, অনেকগুলাই বাকি আছে শুকানোর। তো এই যে অর্ধেক দুয়ারে একটা বাজলে ভারে, এই যে অর্ধেক দুয়ারে রোদে মানে রোদ পড়ে যায় গেছে আবারে। তো একটু শুকাইতে এখন দেরি না গিয়ে আস্তে আস্তে এখন আরও হইব, মানে শীত পড়বো আর রোদ্রের তাপমাত্রাটা কমে যাব। এখন কিন্তু বর্তমানে বেশ ভালো রকমের রোদ্রের তাপ, থাকা যায় না, গরম, এমনকি ঘাম হয় এরকম গরম। তো যাই থাক, রান্নাবাড়িটা করতে থাকি। তো দুপুরবেলা রান্নাবাড়ি করতে গেলে আমার এই যে চুলের পাড়ে একটু ঝামেলা জায়গা, এই যে করে অর্ধেকখানি রোদ পড়ছে আর অর্ধেকখানি ছায়া পড়ছে। আমি একদম বেকা হয়ে মানে যে জায়গাটা একটু নদীর সেওয়া আছে ওই জায়গায় বহে বহে রান্না নিছি, মানে এতটাই রোদ্রের তাপমাত্রা, রোদ্রে থাকা যায় না। আস্তে আস্তে ঠিক হইব, শীতের দিনে তো আবার সকালবেলায় রান্নাবাড়ি এতটা কষ্ট হইব না। এখন তো দুপুরবেলা রান্নাবাড়ি করি, যার জন্য এই আর গরম একটু তাপমাত্রাটা বেশি, তো যার কারণে আর কি শরীরে তাপমাত্রাটা বেশি বানিয়েছি। রান্নাবাড়ি করতে একটু ঝামেলা বানিয়েছি, ভাব বানিয়েছি যে আর অন্য জায়গায় কি আর একটা চুলে বানাবো নাকি, বৃষ্টির দিন যখন এখন কমলো, তো দেখি কী করতে পারি, জ্বালানি দিয়ে শুকিয়ে নই, তারপরে চিন্তা ভাবনা আছে। তো মাছগুলো ভেজে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিছি আলুগুলো ভেজে নিলাম। তো এখন দিয়ে দিব এই ডাটা আর বেগুন, সাথে দিছি একেবারে হলুদ মরিচ লবণ কাঁচামরিচ সব কিছু একেবারে দিয়ে কষিয়ে নিব একটু। তো সবজিটার সাথে কি আপনাদেরকে মাছটা বেমানান লাগবে না, কিন্তু আমরা সব ধরনের সবজি দিয়ে সব ধরনের মাছই খাই। তবে হ্যাঁ জানি ডাটা দিয়ে তরকারি সবসময় জিওল মাছের তরকারি ভালো লাগে, কিন্তু এখন তো ওই জিওল মাছের সিজন না, আর একটু জল শুকাইব, শুকানোর পরে তারপরে যখন কিনি ওই গিরু জল হয়ে যাইব, মানে পায়ের অর্ধেক গিরু জল হইব, তখন ওই শিং মাছ পাওয়া যাব, শিং মাছ বা জিওল মাছ, তো তখন আর কি খাওয়া যায়। কিন্তু আমরা বেশিরভাগই যে সবজি বাড়িতে থাকি ওই সবজি দিয়েই বেশিরভাগ মানে মাছগুলো খেয়ে থাকি। আর এগুলো তো প্রতিদিনকার মাছ, তো টাটকা মাছ হিসেবে যে কোনো সবজি দিয়েই খাই, খারাপ লাগে না, ভালোই লাগে। তবে ছোটো মাছ দিয়ে রান্না করলে এর মধ্যে পেঁয়াজ দিতাম, বড় মাছ দিয়ে রান্না করবো তাই জিরার ফাঁকি দিব। ঝোলটা দিয়ে দিই।
জিরার ফাঁকি দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, আর একটু ম্যাজিক মশলার ফাঁকি আছিল ওইটাও দিয়ে দিলাম। তো এবার রান্না করবেন ছিল মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো মাছের মাথাগুলো আগে ভেজে নিই। তো মাছের মাথার সাথে পেঁয়াজগুলো একবার ভেজে নিব। তো এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, লবণ দিলাম, হলুদের ফাঁকি, কাশ্মীরি ফাঁকি আর শুকনো মরিচের ফাঁকি, সব কিছু দিয়ে ভাজা ভাজা করে মাছ দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাবাড়িতে শেষ দিছি, কিন্তু খাওয়া কপালে জুটে নেই এখন পর্যন্ত। কারণ এই হঠাৎ করে এই কাইলা করছি, মানে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া যাবে নিছে। তো আকাশ বাতাস একেবারে থমথমে একটা অবস্থা। রাত্রিবেলাও বৃষ্টি হয়েছে ভালোই। তো এখন কতগুলো পুঁটি মাছ মারছে, তো ওগুলো এখন কাটমু। এই যে গরুর খেবার টেবার দিয়ে নিলাম একবারে, কারণ ওই ওডিয়া কাটতে কাটতে তো রাত হয়ে যাবো গা, মানে সন্ধ্যা হয়ে যাবো আর কি। তো এই কারণে কইলাম যে তাহলে গরুর খেবার দিয়েই বুড়ি একবারে। তো এই যে দেখেন অবস্থা, এই যে সূর্য তো দেওয়া যায় না, এই যে চারিদিকে একেবারে। রান্না করার সময় আরও আসিল, হঠাৎ করেই এরকম একেবারে রোদ্রের মধ্যে একেবারে সুন্দর রোদ, তার মধ্যে হঠাৎ করে কাইলা করে একেবারে আকাশ টাকাশ একবারে বইরা গেল গা। তখন যাই মাছগুলা কাইটা নই, তারপর কখন আবার বৃষ্টি হয়ে পড়ে তার তো ঠিক নেই। মাছ কাটা শুরু হলো। ওই যে মুড়ের মধ্যে কতড়ি নিচে যেটি আড়ে দেও না, ছিটিয়ে মিটিয়ে হাতে দিয়ে। আচ্ছা আসো। বুড়ির মাছের রাতটা তো ওই যে উড়ানের নগে নগে মারা গেছে, কিন্তু মারা মাছ এগুলো তাজা নরে না, তাই কইছি। ওই যে গাড়ে বাড়ি যদি তানো খায় তাহলে দেখি আর তাজা কিভাবে ফালবার নইছে। এই যে বুড়ি মাছের প্রাণ কইতেই কয়, উড়ানের নগে নগে আত্মা বেড়ে জায়গা। তাহলে থুই পাও না, কাটা গুনাও থাও না, নড়েই রাখবা না। একবার তুমি এত সময় নষ্ট করলে, একটা একটা করে সময় নষ্ট করলে হবে? একসাথে থুই তুমি। এই দেখো না, দেখো কাছে থেকে দেখাও কেমনে কাটি সহজে। আমি কিন্তু এই যে কানসাটার দুইটা কাটলাম না, এই যে এই পাশের আর এই পাশের কাটি নেই, আর এই যে দুই পাশের এই চাপাও ফালাই নেই,
কেমনে ভালাইবা এই যে দেখো সামনে উপরে থেকে ধরো তাহলে সব বোঝা যাবে। এই যে একসাথে কাটা, রাখা এই দুইটা এই যে একসাথে দিলাম, এই যে একসাথে কাটা হয়ে গেল। ঠিক আছে, আর এই যে আঙ্গুল দিয়ে দুই পাশে ধরে এই যে একসাথে বের করে দিলাম, দুই পাশের হয়ে গেল। চল কত তাড়াতাড়ি হয়ে গেল। হুম এইভাবেই কাটি, তাই পারি না, কে পারো না কে সময়ের নাকি পারি না। ও সময় নাকি পারো না গেল কি জানি মাছ কাটাই পারো না গেল তাই পারি না। আসলে সময় চলে যায় তো এই কারণে কয় যে পারি না, সময় নাকি পারে না, সময় কোন দেশ যায় তা কোন যায় না, যে অবস্থা। মাছ প্রতিদিন মাছ কাটতে কাটতে আজ চালু হয়ে যায়। তাছাড়া কাতি মাসে বেলা কে তৈলি গেলা মানে বেলাটা খালি ঢুকে তৈলি রাতে যায় আমার কথা কবের দিনে খালি কই না, পুঁটি মাছ আমি চোখ বন্ধ করে কাটাবো। দেখবা? হুম এই তোমার না কথা কয়েছি আর কাটতে নিয়েছি। হুম ঘুম পার হওয়ার কাটা চাবুই নেই তাও কাটার। হুম কই মাছ কাটার বা অন্য কিছু কই মাছও পারমু, কিন্তু সে এই পারবা না ওরা তাই হাতে বিন্দা পারবো না, একটু কাটা তো শক্ত, আর পুঁটি মাছের তো তা না। যাই কাটতে থাক, কাটতে অনেক সময় লাগবো। অনেক সময় আর কত 5 মিনিট লাগবো।